বছরের পর বছর ধরে বহু মানুষ সেই রহস্যের খোঁজে গিয়েছিল, কিন্তু তাদের অধিকাংশই আর কখনো ফিরে আসেনি। যারা ফিরেছিল তাদের চোখে ছিল শুধুই আতঙ্ক, আর মুখে ছিল একটাই মাত্র বাক্য: ওই পথ এখনো জীবিত। আজকের গল্প সেই অভিশপ্ত রাস্তা, যে রাস্তার নাম শুনলে মানুষ আজও শিউরে ওঠে। দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, মৃত্যুর ছায়াপথ। রাত তখন 11:48। আকাশে চাঁদ নেই, কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। পশ্চিমবঙ্গের পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম চন্দ্রপুর। গ্রামের মানুষ সূর্য ডোবার পর একটি নির্দিষ্ট রাস্তার নাম উচ্চারণ করে না। সেই রাস্তার নাম মৃত্যুর ছায়াপথ। লোকমুখে প্রচলিত ছিল, এই পথ দিয়ে যেই মধ্যরাতের পর একা হেঁটেছে, সে আর আগে মানুষ হয়ে ফিরে আসেনি। কেউ নিখোঁজ হয়েছে, কেউ পাগল হয়েছে, আবার কেউ ফিরে এসে শুধু একটাই কথা বলেছে: ওরা এখনো অপেক্ষা করছে। কিন্তু কেউ কখনো বলতে পারেনি ওরা কারা। কলকাতার একজন জনপ্রিয় অনুসন্ধানকারী ভিডিও নির্মাতা অর্ণব সেন অতিপ্রকৃত ঘটনার সত্যতা খুঁজে বের করার জন্য পরিচিত ছিল। ভূতের গল্পকে সে কুসংস্কার বলেই মনে করত। একদিন তার মেলে একটি অদ্ভুত বার্তা এলো: আপনি যদি সত্যি ভয়কে বিশ্বাস না করেন, তবে চন্দ্রপুরের মৃত্যুর ছায়াপথে রাত 12টার পর একবার হেঁটে দেখুন। যদি বেঁচে ফিরতে পারেন, তবে পৃথিবীর সব রহস্য আপনার কাছেও তুচ্ছ হয়ে যাবে। বার্তার নিচে কোনো নাম ছিল না। অর্ণব প্রথমে এটিকে মজা ভেবেছিল, কিন্তু কয়েকদিন পর আরেকটি খাম এসে পৌঁছালো। ভেতরে ছিল একটি পুরনো সাদা কালো ছবি। ছবিতে 5জন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে একটি কালো রাস্তা। কিন্তু ছবিটা ভালো করে দেখতেই অর্ণবের বুক কেঁপে উঠল। 5জনের একজন হুবাহু তার মতো দেখতে, একই মুখ, একই চোখ, একই পোশাক, কিন্তু ছবির নিচে লেখা 1974। অসম্ভব। ছবিটি হাতে নিয়ে সে আয়নায় নিজের মুখ দেখল, তারপর আবার ছবির দিকে তাকালো। একটু পার্থক্য নেই। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল, সে যাবে চন্দ্রপুরে। 2 দিন পর সন্ধ্যায় অর্ণব পৌঁছালো গ্রামে। স্টেশন থেকে বেরোতেই একজন বৃদ্ধ রিক্সা চালক তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন বাবু? মৃত্যুর ছায়াপথ। বৃদ্ধের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, ওই নাম আর মুখে আনবেন না। ওই পথ মানুষকে ডাকে, আর একবার ডাক শুনলে কেউ আর নিজের ইচ্ছায় ফিরে আসতে পারে না। অর্ণব হেসে বলল, আমি শুধু ভিডিও বানাতে এসেছি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। ভিডিও নিয়ে সবাই আসে, কিন্তু ভিডিও নিয়ে কেউ ফেরে না। রাত 11:59। অর্ণব ক্যামেরা চালু করলো। তার সামনে দাঁড়িয়ে আছে একটি মরিচে ধরা লোহার ফটক। ফটকের উপর অদ্ভুত অক্ষরে লেখা, এখান থেকে ফেরার পথ নেই। ঠিক তখনই ফটকটি কোনো মানুষের স্পর্শ ছাড়াই ধীরে ধীরে ক্যাচ করা শব্দে খুলে গেল, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো শিশুর কণ্ঠ। অর্ণব, এত দেরি করলে কেন? আমরা তো অনেক বছর ধরে তোমার অপেক্ষায় আছি। অর্ণবের ক্যামেরা কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল, এই পথে সে প্রথমবার আসেনি। অর্ণবের হাতে ধরা ক্যামেরাটি হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারিপাশে এমন নীরবতা নেমে এলো, যেন পৃথিবীতে আর কোনো জীবিত মানুষ নেই। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক এক করে বেরিয়ে এলো অসংখ্য ছায়ামূর্তি। কারোর মুখ নেই, কারোর চোখ নেই, কারোর শরীর আধখানা, কিন্তু সবাই একই দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছে সামনে। অর্ণব সাহস সঞ্চয় করে এগিয়ে গেল, কিন্তু দূরে যেতেই সে দেখতে পেল একটি বিশাল ভাঙাচোরা মন্দির। দরজার ওপরে পাথরের খোদাই করা ছিল, যে নিজের অতীতকে অস্বীকার করে সে মৃত্যুর ছায়াপথ থেকে কখনো মুক্তি পায় না। মন্দিরের ভেতর ঢুকতেই হঠাৎ সব মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল। মাঝখানে একটি পাথরের বেদি, তার উপর রাখা সেই পুরনো সাদা কালো ছবিটি। কিন্তু এবার ছবিতে 5জন নয়, 6জন মানুষ। ষষ্ঠ মানুষটি অর্ণব নিজে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, অবশেষে তুমি ফিরে এসেছো। অর্ণব ঘুরে দাঁড়াতেই দেখল সাদা পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। বৃদ্ধ বললেন, 50 বছর আগে এই পথ অভিশপ্ত হয়েছিল। যারা লোভ আর বিশ্বাসঘাতকতার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, তাদের আত্মা এই পথেই বন্দী হয়ে যায়। প্রতি কয়েক দশক পর একজন করে মানুষ এখানে ফিরে আসে, যে সেই ঘটনার সঙ্গে অদৃশ্যভাবে জড়িত। অর্ণব কাঁপা গলায় বলল,
কিন্তু আমি তো তখন জন্মাইনি। বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, না, তুমি জন্মাওনি, কিন্তু তোমার পরিবারের ইতিহাস এই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে। সত্য জানার সাহস থাকলে তবেই মুক্তি মিলবে। বৃদ্ধ বেদির উপর রাখা একটি পুরনো ডায়েরি অর্ণবের হাতে তুলে দিলেন। ডায়েরির শেষ পাতায় লেখা, সত্যকে স্বীকার করলে অভিশাপ ভাঙবে, মিথ্যা বলতেই তুমি ছায়া হয়ে যাবে। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। আমি অতীত বদলাতে পারবো না, কিন্তু সত্য লুকাবো না। কথাটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পুরো মন্দির কেঁপে উঠল। এক এক করে ছায়ামূর্তিগুলি আলোয় মিলিয়ে যেতে শুরু করলো। তাদের মুখে আর ভয়ের ছাপ নেই, বড় যেন দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তির স্বস্তি। মন্দিরের দেওয়াল ভেঙে পড়তে শুরু করলো। অর্ণ প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পিছনে তাকিয়ে দেখলো মন্দির নেই, ছায়াপথ নেই, শুধু একটি ফাঁকা ঘাসে ঢাকা মাঠ। ভোরের প্রথম সূর্যের আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। অর্ণব ক্যামেরা চালু করতে গেল, কিন্তু ক্যামেরার সেই রাতে কোনো ভিডিও নেই, সব মুছে গেছে। শুধু একটি ছবি রয়ে গেছে, সেই সাদা কালো ছবি। তবে এবার ছবিতে 5 জন নয়, 6 জন। কেউ নেই, শুধু একটি নির্জন রাস্তা। অর্ণব ভাবছিল সব শেষ, কিন্তু বাড়ি ফিরে কয়েকদিন পর গভীর রাতে আবার তার ফোনে বেজে উঠল আননোন নাম্বার। সে কাঁপতে কাঁপতে ফোন ধরল। ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত ফিসফিসানি কণ্ঠ, অর্ণব, ছায়াপথ শেষ হয়নি, এবার অন্য কেউ আমাদের পথে এসেছে। কলটি কেটে গেল। ফোনের স্ক্রিনের সময় উঠল রাত 3:33। সেই রাতের পর থেকে অর্ণব আর কখনো অতিপ্রকৃত ঘটনার ভিডিও বানায়নি। কিন্তু আজও চন্দ্রপুর গ্রামের মানুষ দাবি করে, অমাবস্যার রাতের জঙ্গলের ভেতর দিয়ে গেলে দূরে একটি কালো রাস্তা দেখা যায়। আর সেই রাস্তা শুরুতে দাঁড়িয়ে থাকে এক নিঃশব্দ মানুষ, যে শুধু একটি কথা বলে, ফিরে যাও, মৃত্যুর ছায়াপথ এখনো শেষ হয়নি। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। কালকে দেখা হবে আবার এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।